সংগ্রামী যৌথ মঞ্চের সৌজন্যে শহীদ মিনারের পাদদেশে সোমবার পঞ্চম দিন ধরে অনশনরত যোগ্য চাকরিহারাদের কয়েকজন। এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে যারা চাকরি হারিয়ে আজ প্রায় সর্বশান্ত। চাকরিহারারা রয়েছেন অর্থাৎ যোগ্য চাকরিহারা, তারা বারংবার বলেছেন এই দায় এসএসসির। কারণ এসএসসি চাইলেই আগে হাইকোর্টে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারত, কিন্তু অযোগ্যদেরকে বাঁচাতে এসএসসি সেই তালিকা প্রকাশ করেনি। অভিযোগ করেছেন বারংবার এ রাজ্যের যোগ্য যারা চাকরিহারারা রয়েছেন তারা। সুপ্রিম নির্দেশে তৈরি কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলাকালীন বহুবার এসএসসির কাছে যোগ্য ও অযোগ্য তালিকা আলাদা করে চাওয়া হয়েছে। এসএসসি সেই তালিকা আদালতে জমা দিলেও তা ছিল অসম্পূর্ণ। তাহলে কি এই প্রশ্ন ওঠে না, কেন এসএসসি সম্পূর্ণ তালিকা আদালতে জমা দেয়নি? অতঃপর জানা গিয়েছিল কোনো কপি না রেখে আসল ওয়েমার্কশিট নাকি নষ্ট করে দিয়েছে এসএসসি। সেই এসএসসি সুপ্রিম কোর্টে জানিয়েছে তারা যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে দেবে। সাংবাদিক বৈঠকেও এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, চাকরিহারাদের মধ্যে থেকে যোগ্য অযোগ্য চিহ্নিত করা সম্ভব। অযোগ্যদের তালিকা দিয়েছিলাম হাইকোর্টের বিশেষ বেঞ্চে, বিতর্কিতদের তালিকা সুপ্রিম কোর্টের কাছেও দেব। যারা দোষী নন অবশ্যই তাদের পাশে আছে এসএসসি। মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। আমরা কিন্তু যারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না, আমরা অবশ্যই তাদের পাশে থাকছি। তো এইটা আমরা বলবার জন্যই আমাদের কমিশনের এইটা স্ট্যান্ড যে উই স্ট্যান্ড বাই দ্য কারেক্ট ক্যান্ডিডেটস। পাশে যদি থাকার হতো তবে হাইকোর্টে সেই তালিকা জমা দিত এসএসসি। প্রায় 26,000 মানুষের চাকরি যাওয়া, 2016 প্যানেল বাতিল হওয়া, সম্পূর্ণ দায়টা বর্তায় এসএসসির ওপরেই। এমনটাই মত পোষণ করছেন সংগ্রামী যৌথ মঞ্চের সৌজন্যে শহীদ মিনারের পাদদেশে অনশনকারী যোগ্য চাকরিহারারা। হাইকোর্ট তো এই দুর্নীতিগ্রস্ত এসএসসি যাদের কারণে সম্মান হারিয়ে আজকে অনশনে পঞ্চমতম দিনে সংগ্রামী যৌথ মঞ্চের তাঁবুর তলায় শহীদ মিনারে বসে আছি আমরা নিজের যোগ্য চাকরিটা ফিরে পাওয়ার তাগিদে। এই এসএসসির কারণেই তো আমাদের আজকে আমরা পথহারা, বাড়িহারা, সংসার হারা। না, এসএসসির উপরে ভরসা কি করে থাকবে? কারণ তাহলে হাইকোর্ট, মহামান্য ক্যালকাটা হাইকোর্ট কি এই প্যানেলটা বাতিল করে দিত? আসলে দুর্নীতিগ্রস্ত শিক্ষকরা যারা এই রাজ্যেরই নেতা মন্ত্রী, যারা এই মুহূর্তে অনেক কারণে জেলে আছে আপনারা জানেন, যারা ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছে তাদেরকে আড়াল করার জন্য আমাদেরকে বলি চড়তে হলো। অযোগ্যকে না বাঁচানোর জন্য এই কাজটা করেছে। ওরা যদি যোগ্যদের মনে করতো লিস্ট দেবো তাহলে হাইকোর্টে দিতে পারতো, কিন্তু দেয়নি। কেন? অযোগ্যদের বাঁচানোর জন্য দেয়নি। চাকরি হারানোর ভুক্তভোগী যে যোগ্যরা তারা ফুঁসছে রাজ্য সরকারের ওপর, ফুঁসছে এসএসসির ওপর। তাদের ভবিষ্যৎ বিনা অপরাধে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার দায় হঠাৎ ভুল বদলানো এসএসসিকে নিতেই হবে, এমনটাই জানাচ্ছেন তারা। ক্যামেরায় নিখিলের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।